নমস্কার, পল্লীবার্তা থেকে প্রদীপ কুমার বিশ্বাস বলছি। 2023 সাল শেষ হবার পথে, আর বছর শেষে রাজধানী কলকাতাতে মিলল টাকার পাহাড়। কোটি কোটি ব্ল্যাক মানি আটক করল ইডি। কেষ্টপুরের রবিন যাদব নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে এই বিপুল টাকার সন্ধান পেয়েছে ইডি। রাজধানী কলকাতা, যাকে বলা হয় সিটি অব জয়, সেই কলকাতা কি এবার অপরাধ জগতের রাজধানী হিসেবে পরিগণিত হবে? ভিন রাজ্যে অপরাধ করেও অনায়াসে এখানে লুকিয়ে থাকা যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি এখন খুব তৎপর, কারণ সুপ্রিম কোর্ট এই তদন্ত শেষ করার ডেডলাইন বেঁধে দিয়েছে। আজ বৃহস্পতিবার ইডি সকালবেলাতেই হানা দেয় 9টি জায়গায়। এই তল্লাশি অভিযানের মধ্যে রয়েছে বড়বাজার, মানিকতলা, নিউ আলিপুর, ডালহৌসি, বিভিন্ন জায়গা। এই অভিযান ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি সম্পর্কিত তদন্ত অভিযান। এই অভিযান চলার মাঝে ইডির একটি দল পৌঁছে যায় কেষ্টপুরে। কেষ্টপুরে পাওয়া গেল টাকার পাহাড়। প্রায় 2 কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। রবিন যাদব নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে উত্তর 24 পরগনার রবিনপল্লীর AF 189/1 নম্বর বাড়িতে হানা দেয় ইডি। রবিন যাদব সেখানে বন্ধুদের সাথে ভাড়া থাকতেন। তদন্তকারীরা যখন পৌঁছন তখন অভিযুক্ত রবীন্দ্র যাদব বাড়ি ছিলেন না। বাড়িওয়ালার কাছ থেকে জানতে পারা যায়, বেশ কয়েকদিন ধরেই রবিন যাদব বাড়ি আসেন না। জানা যায়, পাটনার এক সাইবার আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত এই রবিন যাদব। তার খোঁজেই ইডি অফিসাররা হাজির হন এই বাড়িতে। তারপর ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। দিনভর তল্লাশি অভিযানে ওই বাড়ি থেকে 2 কোটি টাকা উদ্ধার হয়েছে। সাইবার জালিয়াতির তদন্তে একদল ইডি আধিকারিক বিহার থেকে কলকাতায় আসে। ভোর রাতে রবিনের বাড়িতে তল্লাশি শুরু হয়। পাওয়া যায় বিপুল পরিমাণ টাকা। টাকা গোনার জন্য টাকা গোনার মেশিন আনতে হয়। নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার কলকাতা সহ 10টি স্থানে তল্লাশি চালায় ইডি। তদন্তকারী সংস্থার দাবি, বিভিন্ন ব্যবসায়ী ও চার্টার অ্যাকাউন্টেন্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে। গত বছর জুলাই মাসে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 50 কোটি নগদ টাকা, যা দেখে ইডি অফিসারদেরও চক্ষু কপালে ওঠে। সেই ঘটনা মানুষ ভুলতে পারেনি। তারপর প্রায় 1.5 বছর কেটে গেছে। এই সময়কালের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। ভিন রাজ্যে অপরাধ করে নিরাপদে লুকিয়ে থাকা যায় কলকাতায়। রাজ্য পুলিশ গোয়েন্দা বিভাগ তার কোনো খবর পায় না। সন্ত্রাসবাদী, অপরাধী, ডাকাতদের জন্য কি পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্যে পরিণত হলো?